আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে, মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে প্রান্ত থেকে ইসলামী বইয়ের পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে আমরা এই অনুষ্ঠানটিতে মূলত বিভিন্ন ইসলামী বইয়ের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় প্রতিদিনই আমরা একটি নতুন ইসলামী বই নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই বইটি সম্পর্কে পরিচিতিমূলক বিস্তারিত একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত প্যারাডক্সিক্যাল সাজিদ 2 নামক একটি বই নিয়ে। সুপ্রিয় দর্শক, প্যারাডক্সিক্যাল সাজিদ এই বইটি মূলত একটি সিরিজ বই। এই বইটির প্রথম বইটি 2017 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং খুব সমাদৃত হয়েছে, এবং এই প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটি 2019 সালের ফেব্রুয়ারির বইমেলায় প্রকাশিত হয়েছে এবং এই বইটিও সমাদৃত হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ 2 নামক বইটি নিয়ে আলোচনা করব এবং এই বইটির পরিচিতি তুলে ধরব আপনাদের সামনে ইনশাআল্লাহ। হক বাতিলের দ্বন্দ্ব, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের দ্বন্দ্ব। সুপ্রিয় দর্শক, পৃথিবীর সূচনালগ্ন থেকে চলে আসা একটি বিষয়। পৃথিবীর সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত হক এবং বাতিলের মাঝে লড়াই চলছে। বাতিল চাচ্ছে যে কোনোভাবে হককে মিটিয়ে দিতে এবং হক চাচ্ছে তার সত্যতাকে প্রস্ফুটিত করে বিজয় অর্জন করার জন্য। সুপ্রিয় দর্শক, হক বাতিলের দ্বন্দ্বের বর্তমান সময়কার এবং আধুনিক সময়ের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে নাস্তিক এবং আস্তিকের লড়াই। অর্থাৎ কিছু মানুষ এমন পৃথিবীতে আছেন যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করেন না, তাদেরকে নাস্তিক বলা হয়। আর কিছু মানুষ আছেন তারা জীবনের সব কিছুতে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করেন। এই সময়ের গুরুত্বপূর্ণ একটি হক বাতিলের দ্বন্দ্ব হচ্ছে নাস্তিক্যবাদ এবং আস্তিক্যবাদের দ্বন্দ্ব। সুপ্রিয় দর্শক, নাস্তিক্যবাদীরা সবসময় চেয়েছেন তাদের যুক্তির আলোকে তরুণ সমাজকে তাদের দলে ভেড়াতে, এবং যারা আস্তিক্যবাদে বিশ্বাসী বা যারা আস্তিক বা যারা বিশ্বাসী তারা চেয়েছেন এই সমস্ত বিভ্রান্ত তরুণ সমাজকে কোরআন এবং হাদিসের আলোকে সত্যের পথে ফিরিয়ে আনতে। সুপ্রিয় দর্শক, নাস্তিক এবং আস্তিকের দ্বন্দ্ব, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের লড়াই, হক এবং বাতিলের এই দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ প্রকাশনার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। এই প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজটির মাঝে মূলত অবিশ্বাসী এবং নাস্তিকরা যে সমস্ত অযৌক্তিক যুক্তির আলোকে তরুণ সমাজকে বিভ্রান্ত করতে চেয়েছেন, নাস্তিকদের এই সমস্ত যুক্তি বা অযৌক্তিক যুক্তির যুক্তি খণ্ডন করা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। সুপ্রিয় দর্শক, নাস্তিক এবং আস্তিক বা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের এই লড়াইয়ের চমৎকার একটি আয়োজন, চমৎকার একটি বিজয়ীদের পাথেও এই প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটি, এবং এই লড়াইয়ের একজন অগ্রসেনানী হচ্ছেন আরিফ আজাদ। তিনি একজন তরুণ হয়ে তরুণদের মনের আকুতি উপলব্ধি করতে পেরেছেন এবং যুক্তির ভাষায়, আধুনিক জ্ঞান বিজ্ঞানের ভাষায়, প্রযুক্তির ভাষায় তরুণদের জন্য এই বিশ্বাসীদের পাথে উপস্থাপন করে সফল হয়েছেন। সুপ্রিয় দর্শক, নাস্তিক এবং আস্তিক বা বিশ্বাসী বা অবিশ্বাসীদের লড়াইয়ের বিজয়ী একটি প্রকাশনা হচ্ছে এই প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজটি। প্যারাডক্সিক্যাল সাজিদ 1 এবং প্যারাডক্সিক্যাল সাজিদ 2 উভয় বইটি পাঠকের কাছে বেশ সমাদৃত হয়েছে এবং বর্তমান সময়ের ইসলামী বইয়ের মাঝে যে কিছু বই সর্বাধিক বিক্রিত হয়েছে, সবার কাছে সমানভাবে সমাদৃত হয়েছে, তার মধ্যে অন্যতম বই হচ্ছে এই প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজটি। সুতরাং এই বইটির ব্যাপকভাবে সমাদৃত হওয়ার বিষয়টি প্রমাণ করে যে আসলে এই প্রকাশনাটি এই নাস্তিক বা আস্তিক বা বিশ্বাসী বা অবিশ্বাসীদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ, গ্রহণীয় এবং বিজয়ী প্রকাশনা। সুপ্রিয় দর্শক, বইটির পরিচিতি তুলে ধরে এবং বইটি কি বিষয়ে লেখা, কেন এই বইটি লেখা হয়েছে, কেন প্রকাশিত হয়েছে, এই সকল বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরে প্রকাশকের কথায় কিছু কথা লেখা হয়েছে। চলুন আমরা দেখি প্রকাশকের কথায় গুরুত্বপূর্ণ কি কথাগুলো লেখা হয়েছে। প্রকাশকের কথায় বলা হয়েছে, প্রজন্মকে অস্থির ও ভ্রষ্ট গহ্বর থেকে বাঁচিয়ে তুলতে হলে দরকার তাদের নিয়ে কাজ করা। যে মিথ্যা এবং প্রতারণার ফাঁদে তারা পা দিয়েছে, সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে হলে প্রয়োজন সেই মিথ্যা এবং প্রতারণার জাল উপযুক্ত ও ধারালো যুক্তিতর্কের মাধ্যমে ছিন্ন করে দেওয়া। অবশ্যই সেটা করতে হবে তরুণদের মনস্তত্ত্ব বুঝে। তরুণরা কি চায় আর কিভাবে চায় সেটিকে প্রাধান্য দিয়ে এগোতে পারলেই তাদেরকে তুলে আনা যাবে বিভ্রান্তির ধ্বংসাত্মক মায়াজাল থেকে। ইসলাম বিদ্বেষী মায়াজাল ভেদ করে প্রজন্মকে সঠিক পথ দেখাতে যে কজন প্রতিভাবান কথাশিল্পী কাজ করে যাচ্ছেন, আরিফ আজাদ নিঃসন্দেহে তাদের মধ্যে একজন অগ্রগামী তরুণ তুর্কি।
নিজে একজন তরুণ হয়ে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে তিনি একদম ভুল করেননি। নাস্তিক তথা ইসলাম বিদ্বেষীদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে গদবাঁধা প্রবন্ধ রচনা না করে তিনি সেগুলোকে হৃদয়কাড়া গল্পে রূপ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রকাশকের কথা থেকে এই বইটির নির্মাণ নেপথ্য কাহিনী সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারলাম। এবার চলুন আমরা দেখি বইটির পরিচিতি সম্পর্কে বা বইটি তিনি কেন লিখেছেন, কিভাবে লিখেছেন এ সম্পর্কে খোদ লেখক আরিফ আজাদ তিনি কি লিখেছেন। আরিফ আজাদ লিখেছেন, ইসলাম বিদ্বেষীদের প্রশ্নগুলো একত্র করে তাদের যুক্তিগুলোকে একাধারে সাজিয়ে নিয়ে আমি চেষ্টা করেছি তার বিপরীতে আমাদের যুক্তিগুলোকে উপস্থাপন করতে। এই কাজটা করতে গিয়ে আমি গদবাঁধা কোনো প্রবন্ধ রচনা করিনি। আমি সবসময় চাইতাম আমি যাই লিখব তা যেন সকল শ্রেণীর মানুষের কাছে বোধগম্য হয়, তারা যেন পরামাত্রই আমার কথা বুঝে নিতে পারে। আমি আমার লেখায় আমার যুক্তি, উপমা কিংবা উদাহরণে কোনো রকম দুর্বোধ্যতা রাখতে চাইনি। আমি তাদের কাছে পৌঁছাতে চেয়েছি ধর্ম নিয়ে যাদের খুব বেশি জানাশোনা নেই, কিন্তু ধর্মবিদ্বেষীদের ছড়ানো প্রোপাগান্ডায় নিজের বিশ্বাস নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। আমি তাদের সহজ এবং সরল ভাষায় বোঝাতে চেয়েছি যে ধর্মের বিপরীতে ধেয়ে আসা যুক্তিগুলো কতটা ভঙ্গুর, কতটা অবান্তর। এছাড়া লেখক আরিফ আজাদ তার লেখকের কথায় আরও লিখেছেন, এবারের বইটিকে নাস্তিকতা বিরোধী বললে মোটা দাগে ভুল করা হবে, কারণ এবারের বইতে আমি যেমন নাস্তিকদের প্রশ্নের জবাব রেখেছি খ্রিস্টান মিশনারিদের উত্থাপিত প্রশ্নের জবাবও। এর পাশাপাশি কোরআনের অলৌকিক কিছু ব্যাপার, ভাষাতাত্ত্বিক কিছু মিরাকল নিয়ে আলোচনাও স্থান পেয়েছে এবারের বইতে। আমার মনে হয়েছে গদবাঁধাভাবে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে থাকলে পাঠকদের মনে একাধারে একঘেয়েমি সৃষ্টি হতে পারে। এজন্য বিষয়বস্তুতে বৈচিত্র্য আনতেই আমি বইটি এভাবে সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, লেখক আরিফ আজাদের লেখকের কথার দুইটি অংশ পাঠ করার মাধ্যমে আমরা আশা করছি এই বইটি সম্পর্কে এবং এই বইয়ের মাঝে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, কেন আলোচনা করেছেন এবং কিভাবে আলোচনা করেছেন সেই বিষয়ে পরিষ্কার একটি ধারণা অর্জিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার চলুন তাহলে আমরা প্রকাশকের কথা এবং লেখকের কথা জানার পরে এবার দেখে আসি যে আসলে এই বইটিতে কি কি বিষয় সংকলিত হয়েছে। সূচিপত্র ঘেটে দেখি আমরা। সূচিপত্রের প্রথমে আমরা যেটা দেখছি এখানে আলোচিত হয়েছে বনু কুরাইজা হত্যাকাণ্ড, ঘটনার পেছনের ঘটনা, আর রিপ্লাই টু ক্রিশ্চিয়ান মিশনারি। ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে? কোরআনের বৈপরীত্যের সত্যাসত্য। কুরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে? শ্যাটানিক ভার্সেস ও শয়তানের ওপর ঈমান আনার গল্প। রাসূলের একাধিক বিবাহের নেপথ্যে। জান্নাতেও মদ। গল্পে জল্পে ডারউইনিজম। কুরআন কেন আরবি ভাষায়? সমুদ্র বিজ্ঞান। লেট দেয়ার বি লাইট। কাবার ঐতিহাসিক সত্যতা। নিউটনের ঈশ্বর। পরমাণুর চেয়েও ছোট। সূর্য যাবে ডুবে। এরপরে রয়েছে লেখক পরিচিতি। সুপ্রিয় দর্শক, এই বইটি নিয়ে সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নিতে চাই। সেটি হচ্ছে এই বইটি বর্তমান সময়ের সবচেয়ে কবুল হওয়া একটি বই। এই বইটি এমন একটি বই, হাজার হাজার বই না পড়া মানুষের টেবিলে স্থান নিয়েছে যে বইটি। এই বইটি এমন একটি বই, নাস্তিকদের শত শত অযৌক্তিক প্রশ্নের উত্তর দিয়েছে যে বইটি। সর্বোপরি এই বইটি এমন একটি বই যেই বইটি পাঠের মাধ্যমে অসংখ্য অগণিত পথ হারা তরুণ কোরআন হাদিসের আলোকে সত্যের পথ খুঁজে পেয়েছে। সুতরাং সুপ্রিয় দর্শক, আমি আশা করব এই বইটি যেমন অসংখ্য অগণিত হাজার পথ হারা তরুণের হৃদয়কে আলোকিত করেছে, তেমনিভাবে এই বইটি আপনাকেও আলোকিত করবে ইনশাআল্লাহ। সুতরাং আপনিও অতি সত্বর এই বইটি পড়ার চেষ্টা করুন। আশা করছি আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 238 আর মুদ্রিত মূল্য 369 টাকা। বইটি কিনতে চাইলে 11/1 বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন, অথবা কল করতে পারেন 0161662636 এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি.com-এ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ইসলামী বই নিয়ে। সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।